শহরকে ভিডিও আপনার বলছিলাম যে আজকে অনেক কাজ, তাই সেই কাজ করার জন্য উদ্দেশ্য নিয়ে রওনা দিতেছি। আসলে আজকে শুক্রবার, বাজার করতে হবে পুরো 1 মাসের বাজার, কেননা ডিউটির জন্য বাজার করা হয় না। আবার হলো খাওয়া দাওয়া তো করাই লাগবে। আর মাস শেষে যখন জানি না মানুষের কি হয়, আমার মাস শেষে এই সব কিছু শেষ হয়ে যায়। তাই এবারে ভাবছি একটু বেশি করে কিনবো, যেন মাস শেষে হাবুডুবু না খাওয়া লাগে। তাই বেতন তুললাম। বেতন তুলে উনি আবার বেশি অঙ্কের টাকা বললে আমারে 10 টাকা টিপস দিল। ফার্স্টে আপনার একটা মোবাইলে মিনিট কার্ড দিতাম, কিন্তু নাই বলে 10 টাকা দিলাম। আমি বলছি ভাই আমার লাগবে না। তারপরেও দিল, আমি আবার ওইটা একটা মামারে দিয়ে দিলাম, যে রাস্তার পাশে দাঁড়াইছিল। পরে আমি ওখান থেকে বেতন তুলে সব বাজার করে, মাঝখানে বাজারের ভিডিও আমি নিই নাই, কেননা মোবাইল টাকা ছিল কাছে। আর এখন তো রাস্তাঘাটের অবস্থা মানুষ ভালো নাই, হাতের থেকে কেড়ে নেয় মোবাইল বার করলে। তাই জন্য আমি মোবাইল বার করি নাই, বাজার করে চলে আসলাম। দেখেন আজকে বাজার কি করছি। চাল কিনছি 15 কেজি। আমার 15 কেজি চাল 1 মাসে লাগে না, কিন্তু এই মাসে আমার এমন একটা অবস্থা হয়েছিল যে যদি বেতন না দিত আজকে কী খাইতাম আমি নিজেও জানি না। কারণ আমার ঘরে একটু চালও ছিল না। এই জন্য আমি করছি যা লাগে তার চেয়ে একটু বেশি করে এই মাসটা কিনবো, যেন এটা যেন না হয়। গ্রামের বাড়ি তো একবার মানে যদি না থাকে তাও তো এক ইয়েতে একবেলা একজনের কাছ থেকে চেয়ে নিয়ে এসে খাওয়া যায়। কিন্তু ঢাকা শহরে কার কাছ থেকে কী চাওয়া যায়? হয়তো বা পরিচিত কিছু মানুষের কাছে 200-500 টাকা চাওয়া যায়, কিন্তু চাল, তারপর অনেক সময় হলুদ শর্ট পড়ে যায়, লবণ শর্ট পড়ে যায়, তেল শর্ট পড়ে যায়, এগুলো কি চাওয়া যায়? তারপরে তো আমার একটা ফুল ফ্যামিলি না, আমি একলা থাকি। এই জন্য আমি মানুষের সাথে একটু কম মিশি, নিজের মতো করে থাকি। এই জন্য মনে করেন যখন নিজের যেরকম জুটে আমি ওই রকম করেই খাই। এই মাসে 15 কেজি চাল কিনছি। আমার এই বালতিটা পুরো 15 কেজি চালই ধরে। ইনশাআল্লাহ মাস শেষ করে আরও কিছু চাল থাকবে। তারপরে কিছু বাজার করছি। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার ভিডিওটা একটু লাইক করবেন, কমেন্টস করবেন। আমি রেগুলার ভিডিও বানাইতে পারি না, তারপরে আমার নিজের ব্যক্তিগত কিছু কাজ দিয়ে আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে। কেননা মনে হয় যে একা লাগে না, যে আমারও কেউ দেখতেছে বা আমি কেউ আমার কোনো কিছু মন্তব্য করতেছে, তাই। তারপরে 1 মাসের বাজার জন্য একটু আমি মানুষটা একটু মানে মাংস খাইতে বেশি পছন্দ করি। এই জন্য একটু মাছের চেয়ে মাংসটাই বেশি কেনা হয়। আর এই মাস আমি 1 কেজি তেল কিনলে আমার 1 মাস জায়গা, কিন্তু এই বেটা যায়নি। তাই জন্য আমি ভাবছি যে একটু বেশি করে তেল কিনি। তাই জন্য 2 বোতল তেল কিনে নিয়ে আসছি। আর 1 কেজি মাথার মাংস কিনছি, একটা মুরগি কিনছি, হলুদ, তারপরে জিরা মশলা, চা পাতা। আমার অনেক চা পছন্দ, চা ছাড়া আমার হয় না। পরে চা, আর 1 কেজি পোলাও চাল কিনছি। অনেক দিন কেনা হয়, এর আগে আমি কিনতাম 1 কেজি চাল কিনলে আমার 1 মাস খাইতাম। এটা কিনছি। আর এই যে জিরাগুলা, এবারে একটু বেশি করে জিরা কিনছি, কিন্তু আমি অল্প করে জিরা কিনি। এবারটা মাস শেষে আমার যেন বুঝলাম না যে আমার ঘরে কিছুই ছিল না, একদম শূন্য ঘর ছিল। মনে হচ্ছিল যে আমি একটা মানুষ থাকে তার রান্না করার জন্য যতটুকু একটু হালকা পাতলা যতটুকু রুমে থাকার দরকার, আমার এতটুকু ছিল না। এবারে ঈদে বাড়ি গেছি, বাড়ির থেকে এসে মানে সব কিছু টোটালি খরচ হয়ে গেছে। তারপর অসুস্থ হয়ে গেছিলাম, অনেক টাকার ওষুধ কিনছি। এই টোটালি মনে করেন যে সবই একেবারে নাই অবস্থা। তারপর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহ আমাকে তৌফিক দিছে নিজের ইনকামে, নিজে চলার, নিজে খাওয়ার, নিজে করার। আমার কারোর কাছে হাত পাতা লাগে না। ছেলেটারও খরচ নিজে চালাইতে পারি। ছেলেটা বড় হয়েছে, ওকে ওর খরচটা দিতে পারি, নিজে চলতে পারি। এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কিছু ছিল না একটা সময়, কিন্তু আল্লাহ তো নারাজ হইতে বলে নাই। কেননা ছিল না, আল্লাহ সব দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। তা আমার বাজারে সব
কিছু আমি নিয়ে আসতে পারি নাই, আরও কিছু বাকি আছে, ভাবলাম বিকালে যাব। আর তাই জন্য এগুলা এখন কেটে কুটে গুছাই একটু রান্না করব, আর কিছুটা রেখে দেবো। মানে ছোট ছোট করে দেখেন আমার ভাগটা দেখে আপনারা অনেকে হাসবেন, কিন্তু অনেক রান্না করলে নষ্ট হয়ে যায়, খাইতে পারি না টোটালি সব। তাই জন্য অল্প অল্প করে ভাগা দিছি, যেন অল্প অল্প করে রান্না করলে খেয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই জন্যে একটা মুরগি নিচে 300 টাকা। পুরো মুরগিটা আমি 5 ভাগে ভাগ করছি, যে 5 বার রান্না করা যাইব। ছোট ছোট করে পলি করছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন না কেন, আপনাদের সাথে অনেক গল্প করলাম আমার লাইফের অনেক কিছু। সবাই প্লিজ আমার লাইক কমেন্টস করবেন, একটু শেয়ার করবেন, যে আমার কন্টেন্ট মনিটাইজেশনটা পাই আপনাদের ছোটো বোন হিসাবে। সে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।